ন্যান ছিল 64 জিবি, বুঝছেন নি? এই যে ন্যানটা আপডেট করব, মানে স্টোরেজ আপডেট করব। তো আগে যেটা ছিল ওই যারা খুলে নিছি, খুব সেফলি খুলতে হইব। আর সেফলি না খুললে কি হইব? পেটের জন্য কি হইব? মানে ডেট যেতে পারে, কারণ ন্যান্ডের পিছনে, একেবারে ন্যান্ডের পিছনে হয়েছে সিপিইউ। কি সিপিইউ? তো এইটারে খুব সেফলি খুলতে হইব। আমরা সেফলি খুলে নিছি। এখন খুলে নেওয়ার পরে প্রথমে দেখতে হবে এটার বুটিং আছে কিনা। কি আছে কিনা? বুটিং আছে। বুটিং মানে কি? হার্টবিট। পাওয়ার সাপ্লাইতে হার্টবিট চাইতে হইব নাকি? পাওয়ার সাপ্লাইতে হার্টবিট চাই। এটা কি মডেল দেখবেন? 11 Pro Max। কি 11 Pro Max? 11 Pro Max। হার্টবিট আছে, ঠিক আছে 65। এটা একেবারে পারফেক্ট বুটিং, মানে কোনো সমস্যা নাই। বুটিং যা থাকার কথা তাই আছে, ঠিক আছে। তো আমরা ন্যানটা খুলিয়ে নিছি, হার্ড ডিস্ক খুলিয়ে নিছি। আবার এটা ফ্লাশ আর আইসিও বলে, আপনার যেই নামেই ছিলেন না কেন, ন্যান বলে, হার্ড ডিস্ক বলে, ফ্লাশ আর আইসি বলে। তো এটা খুলে নিছি, কিন্তু এই মাদারবোর্ডও বাঁচাইতে হবে, আইসিও বাঁচাইতে হবে। বিল্লাই দোটা বাঁচাইতে হবে। কেন দোটা বাঁচাইতে হবে? এই জন্যে যে এ আইসি খোলার পর এ আইসি থেকে ডাটা নিতে হইব। কি নিতে হইব? ডাটা নিতে হবে। ডাটা নিতে হবে সেফলি। এবং যে আইসি বসাবো, ইনস্টল করবো এই সাইডে, তো ওই আইসিতে ডাটাটা রাইট করতে হবে, বুঝছেন? সেটটা অ্যাক্টিভ হবে না। কি হবে না? মানে অ্যাক্টিভ মানে ধরুন চালু হইব, চালু হই সে ওই যে হেলো মোড আছে না, বা ফ্লাশ মোডে আইসে খাড়াই থাকবো, সামনে আগুন যাইতো না। কারণ ডাটা না দিলে ওয়াইফাই অ্যাড্রেস, ব্লুটুথ অ্যাড্রেস, তারপরে আইমিআই, বেসব্যান্ড, এগুলোর ডাটা না রাইট করলে অ্যাক্টিভ হবে না, বুঝছেন? তাই স্টোরেজও হার্ড ডিস্কও খুব সেফলি খুলতে হবে এবং মাদারবোর্ডও সেফলি রাখতে হইবে। তা আমরা সেফলি খুলে নিছি আলহামদুলিল্লাহ। দেখেন এই সাইডে কিছু ক্যাপাসিটি আছে, ঠিক আছে না? এই ক্যাপাসিটি এগুলো আমরা ফালাই দিছি। এই যে এখান দিয়ে দেখেন, এই যে মানে ইয়ান দিয়ে ওপেনার ঢুকেছি, বুঝছেন? কারণ এইখানে অনেক ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটির যদি পাইপটা উঠে যাওয়ার সমস্যা নেই, এই জন্য আমরা এখান দিয়ে ওপেনার ঢুকেছি। ওপেনারটা কোন দিকে ঢুকেছিলেন কি? আবার যদি কোনো রেজিস্টার ঢুকে যেত তাহলে কিন্তু এইখান দিয়ে ওপেনার দিছি আর কি। এই যে এইখান দিয়ে, বুঝছেন? এইখান থেকে ক্যাপাসিটার ছিল যেগুলো, এইগুলো না হইলেও চলবে। এই যে এইখানে এই ক্যাপাসিটারটা যদি রেজিস্টারটা উঠে যেত তাহলে কিন্তু রেজিস্টার এটা লাগানো লাগতো, বুঝতে পারছেন? তাইলে আমরা প্রথমে বুটিং দেখছি, তারপর আরেকটা জিনিস দেখতে হইব। কি দেখতে হইব? এটা ডিউফাই মোড পাইতে হইব। কি পাইতে হইব? ডিউফাই বোর্ড পাইতে হইব। তো ডিউফাই বোর্ড পাইতে হইলে কি করতে হইব? কম্পিউটার কানেক্ট দিতে হইব নাকি? কম্পিউটার কানেক্ট ছাড়া কি বুঝবেন নি? কম্পিউটার কানেক্ট ছাড়া বোঝা যাইতো না। এই যে ডিউফাই বোর্ড, হ্যাঁ ডিউফাই মোড মানে নেন নাই তো। এখন সিপিইউ আমাদের ঠিক আছে। তো এবার তাহলে আমরা কি করবো? এবার ন্যানটাকে প্রোগ্রামিং করে 64 থেকে আমরা 256 করবো। এটা বুঝতে পারছেন? ওটা আমাদের আগের ন্যান যেটা, ওইটা নিতে হবে। ওইটা নিই, এই যে আইডিপিআর বক্সটা আলাম, এই আইডিপিআর আমাদের কাছে আইডিপিআর বক্স আছে। এটার মাধ্যমে আমরা ডাটা রিড রাইট করে নেব।
এটা আবার জেসি দিয়েও করা যায় বুঝছেন, জেসির কিট নাই আমাদের কাছে, তো আমরা জেসির যেহেতু কিট নেই আমরা আইডিপিআর দিয়ে করি, আইডিপিআর দিয়েও আমাদের কাজটা হয়ে যাবে। আমরা 64 GB থেকে কিন্তু ফাইল নিয়ে নিছি, ফাইলটা কিভাবে নিছি আবার আপনাদের দেখাই দিই। এই যে এখানে ন্যান্ডে ক্লিক দিলাম, ন্যান্ডে ক্লিক দিয়ে ডাটা, এই দেখেন এই 64 GB ফাইল এই স্টোরেজ, ঠিক আছে। এই তো এই যে সিস্টেম ব্যাকআপ, এই সিস্টেম ব্যাকআপে দিলে আপনি জিয়ানে সেভ করবার ইচ্ছা ওইখানে সেভ করতে পারবেন। এই অল আপনি জিয়ানে সেভ করবে ইচ্ছা, আমরা একবার নিয়ে নিছি তাই নিলাম না। এবার ন্যানটা খুলে এই যে 256 GBটা বসাইলাম, বসাইবার পরে আবার ভাই এইখান থেকেও ডাইরেক্ট রাইট দিতে পারতাম, কারণ ফাইল আসছিল না, এই ফাইলের উপরে ডাইরেক্ট রাইট দিলেও চলতো। তো আমরা যেহেতু কম্পিউটারে নিয়ে নিছি, এই যে ডেস্কটপে আছে, Eleven Pro Max, এই যে এটা আমার টু আর এটা হচ্ছে আমার, আচ্ছা এই ফাইলটা, এই যে এটা। এবার রাইট ব্যাকআপ ডাটা, ঠিক আছে।